17 বছরের প্রবাস থেকে প্রধানমন্ত্রীর আসন, এক প্রত্যাবর্তনের গল্প। রাজনীতি শুধু ক্ষমতার গল্প নয়, কখনো কখনো এটা ধৈর্য, অপমান, অপেক্ষা আর বিশ্বাসের গল্পও হয়। এই গল্পটা তারেক রহমানের। শুরুর পথ। তিনি জন্মেছিলেন এক রাজনৈতিক পরিবারে। তার বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মা 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজনীতি তার কাছে নতুন কিছু ছিল না, এটা ছিল তার জীবনের পরিবেশ। কিন্তু পরিবার পরিচয় থাকলেই পথ সহজ হয় না, বরং অনেক সময় পথ আরও কঠিন হয়ে যায়। ঝড়ের শুরু। সময়ের সঙ্গে রাজনীতির মঞ্চ উত্তক্ত হতে থাকে। মামলা, অভিযোগ, বিরোধ সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 2008 সালের পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। গন্তব্য ছিল লন্ডন। একদিনে কেউ প্রবাসী হয় না, পেছনে থাকে নিজের মাটি, নিজের মানুষ, নিজের স্বপ্ন। প্রবাসের 17 বছর। 17 বছর খুব ছোট সময় নয়। অনেকেই এই সময় হার মানে, অনেকে রাজনীতি ছেড়ে দেয়, অনেকে ভুলে যায় নিজের লক্ষ্য। কিন্তু তিনি দূর থেকে নেতৃত্ব দিয়েছেন নিজের দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে। দূরত্ব তাকে থামাতে পারেনি। দেশের মাটিতে না থেকেও তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। এটা ছিল ধৈর্যের পরীক্ষা, এটা ছিল বিশ্বাসের পরীক্ষা, এটা ছিল সময়ের সঙ্গে লড়াই। প্রত্যাবর্তন। 17 বছর পর তিনি দেশে ফেরেন। দেশের রাজনৈতিক পরিবেশ বদলাচ্ছিল, মানুষ পরিবর্তন চাইছিল। তিনি ফিরে এলেন প্রস্তুত হয়ে, অভিজ্ঞতা, সমালোচনা, সংগ্রাম সবকিছু নিয়ে। প্রত্যাবর্তন কখনো শুধু ফিরে আসা নয়, এটা নিজেকে প্রমাণ করার সুযোগ। নির্বাচনের দিন। নির্বাচন হলো, জনগণ সিদ্ধান্ত নিল। দীর্ঘ অপেক্ষার পর তিনি দেশের নেতৃত্বের আসনে বসলেন। প্রবাসের ঘর থেকে দেশের প্রধানমন্ত্রী কার্যালয়। এই পথটা সোজা ছিল না, এটা ছিল লড়াইয়ের পথ। এই গল্পের শিক্ষা, দীর্ঘ সময় হারিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, দূরে থাকা মানে প্রভাবহীন হওয়া নয়। অপেক্ষা যদি ধৈর্যের সঙ্গে হয়, ফল একদিন আসে। সমালোচনা যদি সহ্য করতে পারো, নেতৃত্ব একদিন নিজে থেকেই আসে। এটা শুধু একজন নেতার গল্প নয়, এটা প্রত্যাবর্তনের গল্প, এটা বিশ্বাস না হারানোর গল্প, এটা প্রমাণ করার গল্প যে সময় যতই লাগুক, লক্ষ্য যদি পরিষ্কার থাকে, পথ একদিন খুলে যায়।